আজকে সারা বিশ্ব, পৃথিবীর সব মানুষ আজকে দেখে রাখুক, আজকে জেনে রাখুক যে উত্তরাঞ্চলের এই যে লাখো কোটি মানুষ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা থেকে আজকে বঞ্চিত, এবং এই জন্য এই কারণে মানুষগুলা আজ এখানে অধিকার, যে মানুষের যে পানির অধিকার, এই অধিকার আদায়ের দাবিতে এইসব মানুষরা আজকে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে গত 2 দিন ধরে আপনারা সকলে এখানে তিস্তা পাড়ে সমবেত হয়েছেন। তিস্তা নদী রক্ষার আন্দোলনের এই উদ্যোগে আজকে যে এই যে 2 দিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আজকের আমাদের মূল নেতা, সভাপতি আসাদুজ্জামান দুলু, বিএনপি সহ বিএনপির অগণিত লাখো নেতাকর্মী সহ গণতন্ত্রের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের আজকে উপস্থিত, গত 2 দিন ধরে এখানে উপস্থিত নেতৃবৃন্দ সহ এই সমগ্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট মানুষজন যারা আছেন, বিশিষ্টজন আছেন, বিশেষ করে এই উত্তরাঞ্চলের সংগ্রামী জনগণ, আপনাদের প্রতি রইল আমার সংগ্রামী অভিনন্দন। প্রিয় ভাইরা, উত্তরাঞ্চলের পানির এই ন্যায্য হিস্যা বঞ্চিত মানুষেরা আজকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য। অথচ আমরা কি দেখছি? আন্তর্জাতিক নদী আইন, তিস্তা নদীর পানির ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে। এই পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। আপনাদের সকলের জানা আছে, আজকে প্রায় 50 বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই। এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে। সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজলডোবায় একটা বাঁধ নির্মাণ করেছে, করে তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে। তাদের এই